Hi student, study science. Hi student, study science by শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল। শুরু করছি তোমাদের ক্লাস 11 সেমিস্টার 2 রায়মার্টিন প্রশ্নবিচিত্রার থেকে যে সায়েন্টিফিক সাজেশনগুলো রয়েছে তার ইউনিট নম্বর 2 এর টপিক 2। ইউনিট 2 কি সমঅবস্থা, তার টপিক নম্বর 2 এর আইন ও সমঅবস্থার কোশ্চেন নম্বর 16 থেকে। এর আগে দুটো পার্টের ভিডিওতে কোশ্চেন নম্বর 15 পর্যন্ত আপলোড করা রয়েছে। এছাড়াও অন্যান্য চ্যাপ্টার ভিডিও সলিউশন আপলোড করা রয়েছে। যারা দেখোনি অবশ্যই পেজটিকে ভিডিওগুলো দেখে নেবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। দেখো কোশ্চেন নম্বর 16তে কী বলেছে। 16-র 1-এ বলেছে যে 0.1 নর্মাল ও 0.01 নর্মাল NaOH এই CH3COOH এর মধ্যে কোনটির বিয়োজন মাত্রা বেশি হবে। উত্তর কী হবে? 0.1 নর্মাল CH3COOH এর কি বিয়োজন মাত্রা বেশি, বিয়োজন মাত্রা বেশি। 16.2-এ কি বলেছে? 16.2-এ বলেছে যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণ 0.1 মোলার NH4OH এর পিএইচ গণনা করো। 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় NH4OH এর বিয়োজন ধ্রুবকের মান দেওয়া আছে। তো NH4OH কি একটি মৃদু একক্ষারীয় অ্যাসিড। NH4OH কি একটি মৃদু একক্ষারীয় ক্ষার। মৃদু একক্ষারীয় ক্ষার। তো এক আম্লিক ক্ষার। এক ক্ষারীয় তো হয় না, এক আম্লিক হয়। ক্ষার করতে কি বলে? আম্লিক কত বলে? এক আম্লিক ক্ষার। এবং এর জলীয় দ্রবণের পিএইচ কত হবে? জলীয় দ্রবণের পিএইচ সমান হবে 14 বিয়োগ, আমরা কি জানি পিওএইচ। তো এখানে 14 বিয়োগ পিওএইচ এর মান কত হয় না পিকেবি মাইনাস হাফ লগ সি। হাফ লগ বি হয় মাইনাস হাফ লগ সি। এটা হচ্ছে পিওএইচ নির্ণয় সূত্র। তো টোটাল এখানে আসলো কি করে? 14 মাইনাস হাফ পি কেবি প্লাস হাফ লগ সি। তো এখান থেকে দেখো কি দেওয়া আছে, প্রশ্ন অনুসারে সি এর মান দেওয়া আছে আর কিসের মান, কেবি এর মান দেওয়া আছে। তো সি এর মান এবং কেবি এর মান দেওয়া আছে, সেখান থেকে আমরা কি দুটো মান আমরা বের করে নিতে পারি। কেবি এর মান কত দেওয়া আছে? কেবি এর মান দেওয়া আছে 1.76 ইন্টু 10⁻⁻5। তো পিকেবি এর মান কত হবে? মাইনাস লগ অফ 1.76 ইন্টু 10⁻⁵ করলে মান হবে কত? 4.75। তো পিকেবি পেয়ে গেছে আমরা। আর এখান থেকে লগ সি এর মান কত হবে? লগ সি সমান কত? লগ অফ কত? সি এর মান দেওয়া আছে 0.1 নর্মাল 1 মোলার। 0.1 আসলে কত আসছে? -1। তো মানগুলো বসে দাও। তো 14 মাইনাস হাফ ইন্টু কত? 4.75 প্লাস -1। তো এইগুলো ক্যালকুলেট করলো, কত হবে? ক্যালকুলেটর 1.13। এ হচ্ছে আমাদের উত্তর। কিসের না পিএইচ আমাদের বেরোলো কত? 11.13। নেক্সট কোশ্চেন হচ্ছে 17 নম্বর প্রশ্ন। 17-র 1-এ দেখো কি বলেছে। বলেছে একটি স্বল্পদ্রাব্য লবণ, লবণটার প্রকৃতি কেমন? কিউ এপি বিকিউ এর ক্ষেত্রে দ্রাব্যতা এস ও দ্রাব্যতা গুণফল কেএসপি হলে এদের দুটোর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে। তোমাদের একটা করে দ্রাব্যতা গুণফলের কোশ্চেন থাকেই। এটা খুব সহজ কোশ্চেন হয়, সেটা তোমরা অ্যাটেন্ড করতেই পারো। এখানে কি দেখা যাচ্ছে? লবণটা কি বলছে? স্বল্পদ্রাব্য লবণ। তো কি হবে? স্বল্পদ্রাব্য লবণটি এপি বিকিউ এর সম্পৃক্ত দ্রবণে উক্ত লবণের অদ্রবীভূত কঠিন অংশের সঙ্গে অদ্রবীভূত কঠিন অংশের সাথে দ্রবীভূত অংশের বিয়োজনে উৎপন্ন
এ কিউ প্লাস ও বি পি মাইনাস আয়নের কি হবে, একটি আয়নের সাম্যাবস্থা তৈরি হবে। আয়নের কি তৈরি হবে, সাম্যাবস্থা তৈরি হয়। তো সাম্যাবস্থায় আমরা সমীকরণ লিখতে পারি, কি লিখতে পারি, এ পি বি কিউ, এটা কি থাকবে, সলিড স্টেটে থাকবে কিছুটা, যেটা অবভিয়াস অংশ, দিয়ে তৈরি হবে কি পি এ কিউ প্লাস, এটা কি হবে অ্যাকোয়াস তৈরি হবে, প্লাস তৈরি হবে কত কিউ পি পি মাইনাস, এটাও কি অ্যাকোয়াস, এই দুটো ফর্ম তৈরি হবে। এবার সুতরাং এই দুটো লবণের কেএসপি আমাদের কী করে হবে, এর লবণটির কেএসপি সমান কী হবে, এর কেএসপি সমান হবে না এ কিউ প্লাসের পি, একইভাবে বি পি মাইনাসের কিউ। এটা তো এর কী হলো, এই দুটো হচ্ছে আমাদের লবণের কেএসপি। তো দ্রাব্যতা কত দেওয়া আছে, এদের দ্রাব্যতা দেখো দেওয়া আছে এস। তো দ্রাব্যতা যদি এস দেওয়া থাকে তো এর মান কত হবে, যেহেতু দ্রাব্যতা এস, তাই এ এর মোলার গাঢ়ত্ব কত আসবে, এটা আসবে পিএস, আর বি এর ক্ষেত্রে কত হয়, বি কিউ মাইনাসে কত আসবে কিউ এস, দুটো তো লাগলো। এরপরে আমাদের কাজ কি, কেএসপি সমীকরণের মান বসানো। কেএসপি সমান কত হবে না, হবে পি এস তার মাথায় কত পি, আর কিউ এস তার মাথায় হবে কিউ। এখান থেকে আমরা কি পাবো, পি টু দি পাওয়ার পি, কিউ টু দি পাওয়ার কিউ, এস টু দি পাওয়ার পি প্লাস কিউ। এটা কি পেলাম আমরা, কে এস পি, এটাই আমাদের কে এস পির সমীকরণ। কেএসপির সম্পর্ক। নেক্সট নম্বর কোশ্চেন 17.2। 17.2 বলেছে যে একটা আম্লিক বা ক্ষারীয় বাফারে যে কোনো একটি বাফার ক্রিয়া ব্যাখ্যা করো। এটা তোমরা পেয়ে যাবে কোথায়, কত নম্বর কোশ্চেনে আম্লিক বাফার ক্রিয়া ব্যাখ্যা করা হয়েছে, কোশ্চেন নম্বর 6.2। এর অ্যান্সার কোথায় পাবে, এর অ্যান্সার পাবে 6-এর 2 নম্বর কোশ্চেনে, অর্থাৎ ভিডিও কোনটা, পার্ট 1 ভিডিওতে, আইনীয় ইকুইলিব্রিয়ামের যে পার্ট 1 ভিডিও রয়েছে এখানে গিয়ে কোশ্চেন নম্বর 1-এ ক্ষারীয় বাফারের বাফার ক্রিয়া ব্যাখ্যা পাবে, ওখানে ক্ষারীয় বাফারের বাফার ক্রিয়া। নেক্সট কোশ্চেন কি দেখো, 17 গেল, নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর 18। কোশ্চেন নম্বর 18 কি বলেছে দেখো, কোশ্চেন নম্বর 18-এ বলেছে যে একটি স্বল্পদ্রব্য লবণ ক্যালসিয়াম ফসফেটের নির্দিষ্ট উষ্ণতায় দ্রাব্যতা এস ও দ্রাব্যতা কম্পল কেএসপি, কেএসপি ও কেএসপি সম্পর্কের প্রতিষ্ঠা করতে। সর্বপ্রথম ক্যালসিয়াম ফসফেট সংকেত কি, ক্যালসিয়াম ফসফেটের সংকেত হচ্ছে ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম ফসফেট হচ্ছে Ca3PO4 এটা থেকে ক্যালসিয়াম ফসফেটের সঙ্গে Ca3PO4. এই ক্যালসিয়াম ফসফেট জলীয় দ্রবণে কীভাবে ভাঙবে, এটি জলীয় দ্রবণে ভাঙবে হচ্ছে, তৈরি করবে 3Ca2 প্লাস 2PO4 3-, এটা কি অ্যাকোয়াস স্টেট হয়ে যাবে, এটাও কি হবে অ্যাকোয়াস স্টেট হবে। তো এখানে ক্যালসিয়াম ফসফেটের বিয়োজনের কি হবে, বিয়োজনের যে অবিয়োজিত ক্যালসিয়াম ফসফেট এবং ক্যালসিয়াম আয়ন এবং ফসফেট আয়নের মধ্যে একটি ইকুইলিব্রিয়াম তৈরি হবে বিয়োজিত পরিমাণের সাথে। তবে আমরা কি জানবো, এই সমীকরণের কেএসপি সমান কি আসবে, কেএসপি হচ্ছে দ্রব্যতা গুণফলের সমান আসবে না Ca2 প্লাসের মোলার গাঢ়ত্বের পাওয়ার 3 ইন্টু PO4 এর 3 মাইনাসের পাওয়ার 2। তো এখানে যদি আমরা ধরে নিই সাম্যাবস্থায় ক্যালসিয়াম ফসফেটের দ্রাব্যতা কত, দ্রাব্যতা হচ্ছে এস, দ্রাব্যতা এস হয়, তো Ca2 প্লাস সাম্যাবস্থায় Ca2 প্লাসের মান কত আসবে 3s, তাই তো। আর সাম্যাবস্থায় কার মান PO4 3- এর কত আসবে, এর ভ্যালুটা আসবে 2s। এখানে কেএসপি মানটা বসিয়ে দাও, কেএসপি সমান কত আসবে না 3s তার হোল কিউব ইন্টু 2s তার হোল স্কোয়ার।
এখান থেকে কত পেলাম আমরা, 3 এর কিউব কত হয়, 3 9 27 এস কিউব, আর এখান থেকে আসবে 4 স্কোয়ার, অর্থাৎ পেলাম 108 এস টু দি পাওয়ার 5 কেএসপি। অর্থাৎ এর মান কত আসলো, কেএসপির মান আসলো 108 এস টু দি পাওয়ার 5। এটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেটের কেএসপির মান, দ্রব্যতা গুণফলের মান। নেক্সট 2 নম্বর কি আছে এর, 1802 আছে, দেখো একটি H2PO4 2- এর অনুবন্ধী অ্যাসিডটি কি, অনুবন্ধী অ্যাসিডটি হলো, অনুবন্ধী অ্যাসিড কাদের বলে, অনুবন্ধী অ্যাসিডে কি হয়, H প্লাস গ্রহণ করলে অনুবন্ধী অ্যাসিড তৈরি হয়। তো অনুবন্ধী অ্যাসিড তৈরি হয় H প্লাস গ্রহণ করলে, তো এর H প্লাস গ্রহণ করলে কি তৈরি হবে, H3PO4 কি হবে, H3PO4 এটা কি, এটা হচ্ছে এর অনুবন্ধী অ্যাসিড। নেক্সট কোশ্চেন নম্বর 19-1। 19-1 দেখো বলেছে ক্যালসিয়াম ফসফেটের কেএসপি রাশিমালা লেখো যখন ক্যালসিয়াম ফসফেটের দ্রব্যতা এস। এটা এখনই প্রমাণ করলো, এখন দেখে নাও, একই সেম টু সেম। 18 নম্বর 18-1 একই উত্তর হবে, দেখে নাও একবার ভালো করে, রিপিট করে ব্যাক করে, ওটাই উত্তর হবে। এটা গেল 19-1 হয়ে গেল। 19-2 কি হবে, জেডেন লবণের আম্লিক দ্রবণে H2S চালনা করলে জেডেনএস অধক্ষিপ্ত হয় না কেন। কি বলেছে, জেডেনএস এর আম্লিক দ্রবণে এই কি বলেছে, বলেছে জেডেন লবণের আম্লিক দ্রবণে, জেডেন লবণের আম্লিক দ্রবণে কি চালনা করলে, H2S চালনা করলে ওটা অধিক্ষিপ্ত হয় না কেন। কি অধিক্ষিপ্ত হয় না, না জেডেনএস অধিক্ষিপ্ত হয় না, তার কারণ জানতে চাইছে, কি কারণে জেডেনএস অধিক্ষিপ্ত হবে না। তবে কি হচ্ছে দেখো, যে H2S কি, H2S একটি H2S একটি কি মৃদু অ্যাসিড, মৃদু অ্যাসিড। এটি কি করে, মৃদু অ্যাসিড জলীয় দ্রবণে অতি স্বল্প মাত্রায় বিয়োজিত হয়। তো এটি কি হবে, এটি জলীয় দ্রবণে স্বল্প মাত্রায় বিয়োজিত হয়ে, স্বল্প মাত্রায় কি হতে পারে, বিয়োজিত হয়ে কি তৈরি করে, S2- তৈরি করে, তার পরিমাণ খুবই কম হয়। তার বিয়োজন বিক্রিয়া কেমন হয়, না H2S অ্যাকোয়াস স্টেট, তার সাথে যুক্ত হয় কি H2O, এটা কি লিকুইড স্টেট থেকে তৈরি হয় 2H3O প্লাস অ্যাকোয়াস প্লাস S2- অ্যাকোয়াস। তো এগুলো তৈরি হলো, এই যে S2- তৈরি হলো, এই S2- কি করবে, অ্যাসিড মিশ্রিত সম আয়নের প্রভাবে এর পরিমাণ আরও হ্রাস পাবে, যেহেতু এর অ্যাসিড মিশ্রিত আছে। অ্যাসিড মিশ্রিত হয় কি, অ্যাসিড মিশ্রিত মানে কি, এটা দ্রবণে কি H3O প্লাসের পরিমাণ অনেক বেশি, এবার এই H3O প্লাস দ্রবণের H3O প্লাস আর এই H2O প্লাসের কমন আয়ন ইফেক্টের জন্য H2S এর বিয়োজন মাত্রা হ্রাস পাবে, অর্থাৎ উৎপন্ন H2- সংখ্যা খুবই কম হবে। এই খুবই কম হওয়ার জন্য কি হবে, এটি যখন জেডেন লবণের সংস্পর্শে আসবে, জেডেন লবণের সংস্পর্শে যখন আসবে, তখন Zn2 প্লাস আয়ন, Zn2 প্লাস আয়ন ও S2- আয়নের গারত্বের গুণফল ZnS এর দ্রাব্যতা গুণফলকে কি করতে পারে না, অতিক্রম করতে পারে না। ফলে দ্রবণে অতিক্রম পারে না, ফলে কি হবে না, দ্রবণে কি হবে না, ফলে জেডনেস অধক্ষিপ্ত হয় না। নেক্সট কোশ্চেন নম্বর 20।
20-1 কি বলছে, কোন কোন শর্তে আম্লিক বাফারের ক্ষেত্রে পিএইচ সমান পিকে এবং ক্ষারীয় দ্রবণের ক্ষেত্রে পিওএস সমান পিকেবি হবে। কোন কোন শর্তে এটি হবে? তো কোন শর্তে হবে? যদি বাফারের আম্লিক বাফারে লবণ ও অ্যাসিডের গাঢ়ত্ব সমান হয়, বা আম্লিক বাফার হলে ওটা আম্লিক বাফারে লবণ হলো, আর ক্ষারীয় বাফার হলে লবণ ও ক্ষারের গাঢ়ত্ব বা ক্ষারকের গাঢ়ত্ব সমান হলে পিএইচ সমান হবে কি পিকেএ, আর পিওএ সমান হবে পিকেপি। এটা হলো 20-1। নেক্সট হচ্ছে 20-2। 20-2 কে বলছে একটি নির্দিষ্ট উষ্ণতায় একটি স্বল্পদ্রব্য লবণ দেওয়া আছে। লবণটা কি আছে? M2X3। এই স্বল্পদ্রব্য লবণ মানে কি, এর যেটা অদ্রবীভূত অংশ রয়েছে, যেটা দ্রবীভূত হবে না, তার সাথে যেটুকু দ্রবীভূত হবে তার সাথে কি হবে, তার সাথে একস দ্রবণের একটা সাম্যাবস্থা তৈরি হবে। কি তৈরি হবে? সাম্যাবস্থা তৈরি হবে, X2-3 একস স্টেট। এই দুজনের মধ্যে একটি সাম্যাবস্থা তৈরি হবে। এই সাম্যাবস্থায় যদি M2X3 এর দ্রব্যতা S হয়, তবে সাম্যাবস্থায় M3+ এর মোলার গাঢ়ত্ব কত হবে? 2S, এবং X2- এর মোলার গাঢ়ত্ব কত হবে? 3S। কেএসপি সমীকরণ কি? কেএসপি সমীকরণ হচ্ছে M3+ তার হোল স্কোয়ার আর হচ্ছে X2- এর হোল কিউব। কত? M3+ মানে কত? 2S তার স্কোয়ার আর 3S তার কিউব। এখান থেকে কত পাবো আমরা? 4S স্কোয়ার ইন্টু 27S কিউব সমান কত আসছে? 108S⁵। এটা আমাদের কি উত্তর। তো এইভাবে আমাকে দেখাতে বলে, তো এটা যেভাবে দেখাতে সেটা লিখে দেবো কেএসপি। তো এখান থেকে এস সমান কী হবে? এস সমান হবে কেএসপি বাই 108 হোল টু দি পাওয়ার 1/5 প্রুফড। নেক্সট কোশ্চেন নম্বর 21, 21 কোশ্চেন। 21 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে। 21-1 জলে জিঙ্ক ফসফেটের দ্রব্যতা এস হলে দ্রব্যতা গুণফলের গাণিতিক রূপটি নির্ণয় করো। জলে কার জিঙ্ক ফসফেটের সংকেত কি? জিঙ্ক ফসফেট হচ্ছে Zn3PO4 2। এটা জিঙ্ক ফসফেটের সংকেত। জিঙ্ক ফসফেট কি হবে? এটা একই রকমভাবে কি স্বল্পদ্রব্য লবণ ভাঙবে, কি তৈরি হবে? Zn3Zn2+, এটা অ্যাকোয়াস স্টেট। একইভাবে তৈরি হবে 2PO4 3- কিসে? অ্যাকোয়াস স্টেট। তো এখানে কেএসপি সমীকরণ কি আসবে? কেএসপি সমীকরণ আসবে হচ্ছে সাম্যাবস্থায় Zn এর মোলার গাঢ়ত্ব তার কত কিউব ইন্টু সাম্যাবস্থায় PO4 3- এর মোলার গাঢ়ত্ব তার স্কোয়ার। তো দুটো পেয়ে গেলাম আমরা। এবার এখান থেকে আমরা কি লিখতে পারবো? যদি Zn3 দ্রব্যতা দেওয়া আছে, Zn3PO4 এর দ্রব্যতা কত দেওয়া আছে? এর দ্রব্যতা S মোল পার লিটার। তবে সাম্যাবস্থায় Zn2+ এর মোলার গাঢ়ত্ব কত হবে? 3S, আর সাম্যাবস্থায় PO4 3- এর মোলার গাঢ়ত্ব কত হবে? 2S। তো এখান থেকে কেএসপি সমান কত পাবো? কেএসপি সমান 3S তার কিউব 2S তার স্কোয়ার। তো কত হবে? 3×27S কিউব ইন্টু 4S স্কোয়ার সমান কত? 108S⁵। 21-2 দেখো কি বলেছে। 21-2 বলেছে একটা অঙ্ক দেওয়া আছে না, 298 কেলভিন উষ্ণতায় জলে BiO4 দ্রব্যতা দেওয়া আছে,
BaSO4 এর দ্রাব্যতা গুণফল নির্ণয় করো। অর্থাৎ দ্রাব্যতা কি দিয়েছে, তো BaSO4 এর দ্রাব্যতা বলতে এস দেওয়া আছে। এস সমান কত দেওয়া আছে না 2.42 × 10⁻³ গ্রাম পার লিটার। জানতে চাই কি BaSO4 এর দ্রাব্যতার মান KSP এর মান নির্ণয় করতে হবে। তারপর প্রথম কি KSP আর KS এর সম্পর্ক নির্ণয় করতে হবে। BaSO4 এটা কি সলিড স্টেটে স্বল্প পরিমাণ দ্রবীভূত হয়ে তৈরি করবে কি Ba2 প্লাস অ্যাকোয়াস স্টেট প্লাস SO4 2 মাইনাস এটাও কি অ্যাকোয়াস। এটা যদি দ্রাব্যতা কত হয় এস হয়, এটাও এস এটাও এস, তাহলে দ্রাব্যতা গুণফল KSP সমান কত আসবে না Ba2 প্লাস সাম্যাবস্থায় Ba2 প্লাসের মোলার গাঢ়ত্ব ইন্টু SO4 2 মাইনাসের মোলার গাঢ়ত্ব, এর কথা এস ইন্টু এস অর্থাৎ এস স্কোয়ার। তো KSP সমান কত পেলাম এস স্কোয়ার। তো এস এর মান বসিয়ে দেবো এখানে কত 2.42 × 10⁻³ কত 3 সমান কত আসবে না 5.85 × 10⁻⁶। এটা হচ্ছে অ্যান্সার। এটা গেল কোশ্চেন নম্বর 21-2। দেখো কোশ্চেন নম্বর 22 কি বলেছে। কোশ্চেন নম্বর 22 বলেছে যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় CF2 এর দ্রাব্যতা গুণফল 4 × 10⁻11 হলে ওই উষ্ণতায় 0.01 মোলার NaF দ্রবণে CF2 এর দ্রাব্যতা কত হবে। এই তো কোশ্চেন। তো এখানে দুটো জিনিস আছে, CF2 এ ভাঙলে কি হয় Ca2 প্লাস 2F মাইনাস, আর NaF ভাঙলে কি হবে NaF কি তীব্র পুরোপুরি বিস্তৃত হবে। পুরোপুরি বিস্তৃত হয়ে কী হবে, এটা কি স্পিয়ারেন্টলি সলিউবল, মানে এটা স্বল্প দ্রাব্য। এখানে পুরোপুরি ভেঙে হবে Na প্লাস প্লাস F মাইনাস। এর পরিমাণ কত দেওয়া আছে 0.01 মোল, অর্থাৎ 0.01 মোল হচ্ছে এটা F মাইনাস। আর এখানে আমরা যদি ধরি CaF2 এর দ্রাব্যতা S, তো এটা কি হবে SS2S, এই তো হবে SS2S। তো এখান থেকে আমরা কি লিখতে পারি না KSP এর মান কত হবে। দেখো এটা কি স্পিয়ারিং সলিউবল হলে এটা উপস্থিত থাকবে, এর মাত্রা কমে যাবে। তো এখান থেকে আমরা KSP সমান লিখতে পারি S × S প্লাস 0.01 তার স্কোয়ার। কারণ এর দ্রাব্যতার সাথে কি যোগ 0.01 যোগ হয়ে যাচ্ছে, এটা যেহেতু 2 আছে তাই 2 স্কোয়ার। এখান থেকে KSP এর মান কত দেওয়া আছে 4 × 10⁻11 এটা আমরা কত করতে পারবো, এখানে আমরা S বাইরে থাকলো, আর এটাকে আমরা কি করতে পারি গুণ 0.01 তার স্কোয়ার করতে পারি। কারণ হচ্ছে কি S এর মান কি হয়, S এর মান খুবই কম। S এর মান যেহেতু খুবই কম তাই তার হায়ার ভ্যালু অর্থাৎ স্কোয়ারের টার্মটা বাদ দিতে পারি আমরা। এখান থেকে বাদ দিয়ে দিলে আমরা এখান থেকে S সমান কত হবো 4 × 10⁻7 মোলার। নেক্সট কোশ্চেন হচ্ছে 22 কি বলছে HCl এর উপস্থিতিতে জলীয় দ্রবণ HCl এর উপস্থিতিতে জলীয় দ্রবণে H2S এর বিয়োজন মতো H2S কি, H2S হলো মৃদু তড়িৎ বিশ্লেষ্য মৃদু অ্যাসিড। অর্থাৎ এটি কি হবে, এটা জলীয় দ্রবণে H2S প্লাস কি H2O, জলীয় দ্রবণে কি হবে খুব স্বল্প মাত্রায় বিয়োজিত হয়ে তৈরি করবে H3O প্লাস S মাইনাস, এটা অ্যাকোয়াস তৈরি করবে খুব স্বল্প মাত্রায় বিয়োজিত হয়ে। আর এই দ্রবণে যদি HCl মিশন হয়, HCl কে তীব্র তড়িৎ বিশ্লেষ্য হওয়ার জন্য এটি পুরোপুরি বিয়োজিত হয়ে H3O প্লাস প্লাস Cl মাইনাস তৈরি করবে। এবার জলীয় দ্রবণে কি দেখো, জলীয় দ্রবণে H3O প্লাস এর মানে H3O প্লাস এর সম আয়ন প্রভাবের জন্য সম আয়ন প্রভাব দেখা দেবে, সম আয়ন প্রভাবের জন্য H2S এর সাম্য বিক্রিয়া বিঘ্নিত হবে এবং সাম্য
বাম দিকে সরে গিয়ে প্রতিষ্ঠিত হবে ফলে কি হবে H2S এর বিয়োজন হ্রাস পাবে, বিয়োজন মাত্রা হ্রাস পাবে। 23-এর 1 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, বনস্টেড-লাউরির মতবাদ অনুসারে অ্যাসিড ক্ষার কাকে বলে? বনস্টেড-লাউরির মতবাদ অনুসারে অ্যাসিড ও ক্ষারের সংজ্ঞা জানতে চেয়েছে। তো দিয়ে দাও, বনস্টেড-লাউরি তোমাদের থিওরিতে রয়েছে না। বনস্টেড-লাউরির অ্যাসিড ক্ষার কাকে বলে? অ্যাসিড কাকে বলে? অ্যাসিড হচ্ছে যেসব পদার্থ এক বা একাধিক কি করে প্রোটন বা H+ কি করে H+ আয়ন দান করতে পারে তাকে অ্যাসিড বলে। একেবারে ক্ষার কাকে বলে, বা ক্ষারক বা ক্ষার কাকে বলে? যেসব পদার্থ এক বা একাধিক কি করতে পারে, যে এক বা একাধিক প্রোটন গ্রহণ করতে পারে তাকে ক্ষার বলে। 23-2 দেখো, 23-2 কি বলেছে দেখাও যে 25 সেন্টিগ্রেড উষ্ণ বিশুদ্ধ জলের pH ও pOH এর যোগফল 14 হয়। বিশুদ্ধ জলের pH ও pOH এর যোগফল 14। দেখো, যদি আমরা বিশুদ্ধ জল অতি স্বল্প সংখ্যক H2 অণু, বিশুদ্ধ জলে খুব অল্প সংখ্যক H2O অণু শত আয়নের মাধ্যমে H3O+ ও OH- আয়নগুলি তৈরি করে। অর্থাৎ H2O লিকুইড স্টেটে প্লাস H2O কিসে লিকুইড স্টেট মিলে তৈরি করে কি H3O+ অ্যাকোয়াস প্লাস OH- কি সেটাও অ্যাকোয়াস। এখানে আমরা ভরক্রিয়া সূত্র লাগাতে পারি। ভরক্রিয়া সূত্রের সাহায্যে কি হয়? ভরক্রিয়া সূত্রের সাহায্যে না KD কত হবে H3O+ OH- এর মোলার ঘনত্বের গুণফল বাই H2 এর মোলার ঘনত্বের স্কয়ার। এখান থেকে আমরা কি করতে পারি, তো এটা কি কনস্ট্যান্ট টার্ম, যেহেতু লিকুইড আছে এদিকে গুণ করে দাও KD ইন্টু H2 এর মোলার ঘনত্ব তার স্কয়ার সমান কি আসলো H3O+ এর মোলার ঘনত্ব ইন্টু OH- এর মোলার ঘনত্ব। এবার আমরা করতে পারি এটাকে দেখো পুরোটাই কনস্ট্যান্ট, একে KW দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এটা KW সমান কি আসলো H3O+ এর মোলার ঘনত্ব, এগুলো কি সাম্যাবস্থায় মোলার ঘনত্ব এই আসলো। এবার এই টার্মের আমরা বোথ সাইড কি নিতে পারি, বোথ সাইড নিতে হবে আমাদের ঋণাত্মক লগারিদম। তো এই যে বোথ সাইড যদি আমরা কি নিই মাইনাস লগ KW সমান কত হবে মাইনাস লগ H3O+ মাইনাস লগ কি হবে H+, OH-। তো এটার লগ মানে কি, PKW না, এটার লগ মানে PKW, আর এটার লগ মানে কি হয়, এটা মাইনাস লগ হলে হয় PH আর এটা হবে POH। তো আমরা PKW এর মান কত জানি, PKW 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় PKW এর মান হচ্ছে কত 14। 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় PKW এর মান কত হয় 14।
সুতরাং কী পেলাম আমরা, পিএইচ প্লাস পিওএইচ সমান কত পেলাম, 14। পিএইচ আর পিওএইচ এর যোগফল কত পেলাম, 14। নেক্সট কত নম্বর কোশ্চেন, নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর 24। তো 24 নম্বর কোশ্চেন কি বলছে, CH3COOH এবং CH3COONA এর সমন্বয়ে গঠিত একটি বাফার দ্রবণে ওদের প্রতিটি গাঢ়ত্ব দেওয়া আছে 0.01 মোলার। 1 লিটার এই বাফার দ্রবণে 1 ml 10 নর্মাল 10 মোলার HCl দ্রবণ যোগ করলে দ্রবণের পিএইচ এর পরিবর্তন কত হবে, যেখানে পিকেএস অ্যাসিটিক অ্যাসিডে দেওয়া আছে 4.74 দেওয়া আছে। HCl যোগ করার আগে, HCl যোগ করার আগে গাঢ়ত্ব কত, CH3COOH এর গাঢ়ত্ব দেওয়া আছে 0.1 মোলার। একইভাবে CH3COON এর গাঢ়ত্ব কত দেওয়া আছে, এটাও দেওয়া আছে 0.1 মোলার। এই দুটো দেওয়া আছে যোগ করার আগে। তাই বাফারটির পিএইচ কত হবে, বাফারটির পিএইচ সমান হবে পিকেএ প্লাস লগ অফ কী হয়, লবণের গাঢ়ত্ব বাই অ্যাসিডের গাঢ়ত্ব সমান কত পেলেন, এটার মান কত পাবো, 4.74 দেওয়া আছে পিকে এর ভ্যালু। পিকে এর ভ্যালু দেওয়া আছে কত, যোগ লগ 0.1 মানে কত, 1 মানে 0, অর্থাৎ মানে হলো 4.74। তার HCl যোগ করার আগে পিএইচ এর মান কত পেলাম, HCl যোগ করার আগে পিএইচ এর মান কত পেলাম, 4.74। তো কী করলাম, প্রথমে এর মোলার গাঢ়ত্ব দেওয়া আছে, তারপরে সূত্র লিখলাম, বাফারের সূত্র, যে পিএইচ সমান কি পিকে প্লাস লগ লবণের গাঢ়ত্ব বা অ্যাসিডের গাঢ়ত্ব, তো বসিয়ে দিয়ে পেলাম 4.74। এবার HCl যোগ করার পর কী হবে, বা HCl যোগ করার পর কী হবে, আমরা এখন বের করে নিই, 1000 ml বাফারে CH3COOH এর মিলিমোল সংখ্যা কত হবে, মিলিমোল সংখ্যা হলো 1000 গুণ 0.1 মানে কত, 100। একইভাবে 1000 ml CH3COONA এর মিলিমোল সংখ্যা কত হবে, 1000 ইন্টু 0.1 সমান 100। একইভাবে ক্যারেক্টার করতে আমরা না, যখন আমরা বাফার দ্রবণে HCl যুক্ত করলাম, তবে HCl এর মিলিমোল সংখ্যা কত হবে, 100 গুণ মিলিমোল সংখ্যা তো এখানে দেখা যাচ্ছে 1 ml দেওয়া আছে 10 মোলারে, তো 1 ইন্টু 10 সমান কত হলো, 10 মিলিমোল। মিলিমোল সংখ্যা সবার পেয়ে গেছি। অর্থাৎ এই যে পরিমাণ, অর্থাৎ 10 মিলিমোল যেটা তৈরি হলো, সেটা কি করবে, সেটা এদের সাথে যোগ, অ্যাসিটিক অ্যাসিডের সাথে অ্যাসিডেট কার সাথে, HCl প্লাস CH3COONA সোডিয়াম অ্যাসিটেটের সাথে বিক্রিয়া করে তৈরি করবে কি, তৈরি করবে হচ্ছে CH3COOH প্লাস NaCl, এটা তৈরি করবে। CH3COOH এবং NaCl তৈরি করবে কখন, HCl যোগ করার পর। তো HCl যোগ করার পর তবে এটার পরিমাণ কত, এটা 10 মিলিমোল, এটা যেহেতু 10 মিলিমোল আছে, তাই 10 মিলিমোল বিক্রিয়া করবে, তৈরি করবে 10। এত বোঝা গেল। এবার দেখো পরে কি করছি, পরে হচ্ছে যে, সুতরাং HCl যোগ করার পর, HCl যোগ করার পর CH3COONA এর মিলিমোল সংখ্যা কত হবে, এর মিলিমোল সংখ্যা আগে কত ছিল, আগে মিলিমোল সংখ্যা কত বের করেছিল, দেখো আগে মিলিমোল সংখ্যা বের করেছিল কত, CH3COOH এর মিলিমোল সংখ্যা বের করেছিল 100। 100 থেকে এখন বাদ যাবে কত, 10 বাদ যাবে, 10 কমে গেছে, এর মিলিমোল সংখ্যা কত হচ্ছে 100 বিয়োগ 10 সমান 90। একইভাবে CH3COOH এর মিলিমোল সংখ্যা কত হবে, এর মিলিমোল আগে ছিল কত 100, আবার নতুন তৈরি হলো 10, টোটাল 110 হচ্ছে এর মিলিমোল সংখ্যা। তা দুজনের মিলিমোল পেয়ে গেছে আমরা। দ্রবণের মোট আয়তন কত,
দ্রবণের মোট আয়তন ছিল কত আগে 1000 ml, 1000 ml সাথে 1 ml যোগ করলে যে আসলো কত 1001 ml। 1000 ml এবার দুজনের যদি আমরা কী করি মোলার গাঢ়ত্ব বের করে নেবো। CH3COOH এর মোলার গাঢ়ত্ব কত হবে? মোলার গাঢ়ত্ব হবে 110 বাই কত 1001। আর CH3COONA এর মোলার গাঢ়ত্ব কত হবে 90 বাই 1001। দুটো মোলার গাঢ়ত্ব পেয়ে গেছি আমরা। এবার যে HCl যোগ করার পর বাফারের পিএইচ কত? HCl যোগ করার পর পিএইচ সমান কত পাবো? pKa প্লাস লগ কত লবণের গাঢ়ত্ব বাই অ্যাসিডের গাঢ়ত্ব। এর পিকে এর ভ্যালু কত ছিল? 4.74 পিকে এর ভ্যালু প্লাস লগ অফ এটার মান কত আসবে? এটার মান আসবে 90 বাই 110। কারণ 90 বাই কত 1001, 110 বাই 1001, 1001 কেটে গেল, তো এটা পড়ে থাকবে। তো 4.74 লগ অফ 90 বাই 110 এর মান কত আসবে? মান আসে মাইনাস লগ 9/11 মান হচ্ছে মাইনাস 0.0871। এর মান কত আসছে বিয়োগ করলে? প্লাস 4.74, 4.652। এটা হলো কি এর বর্তমান পিএইচ। তো পিএইচ এর চেঞ্জ কত হলো? পিএইচ এর পরিবর্তন কত হবে না 4.74 মাইনাস কত হবে 4.652। তো বিয়োগ করলে কত হবে? ওইটা আসার কথা 4.74 বিয়োগ 4.652 কত হবে? 0.08। এই গেল অঙ্ক। এবার দেখানো প্রথম থেকে বা পজ করে বা ব্যাক করে আরেকবার দেখে নেবে পরপর স্টেপ বাই স্টেপ। প্রথমে কী করলাম? HCl যোগ করার আগে পিএইচ বের করলাম, তারপরে প্রত্যেক তিনটের মিলিমোল সংখ্যা বের করে নিলাম। মিলিমোল সংখ্যা মানে কি মোট এমএলকে এম দিয়ে মোলার গাঢ়ত্ব দিয়ে ভাগ এই গুণ। মোলার গাঢ়ত্ব গুণ করলে কি মিলিমোল সংখ্যা, তিন ধরনের মিলিমোল সংখ্যা বের করে একটা বিক্রিয়া হবে। আবার এখানে আছে HCl সোডিয়াম অ্যাসিড বিক্রিয়া করে অ্যাসিটিক অ্যাসিড এবং NaCl তৈরি করবে। এখানে কত 10 করে তৈরি করবে। 10 করে তৈরি করলে কী হবে? অ্যাসিটিক অ্যাসিড সোডিয়াম অ্যাসিডের পরিমাণ কমবে, অর্থাৎ লবণের পরিমাণ কমবে, আর অ্যাসিটিক অ্যাসিডের পরিমাণ কিছুটা বাড়বে। সেইগুলো ক্যালকুলেশন করে আমাদের লাস্টে পেরোলো কি পিএইচের পরিবর্তন। এই গেল কোশ্চেন নম্বর 24। নেক্সট কোশ্চেন নম্বর